चलता हूँ दुआओं में याद रखना मेरी जिक्र का जुबा पे स्वाद रखना मेरी पायखाना आईता सीना জুড়ি জুড়িয়া কোষা পায়খানা কেন আসে না পায়খানা পায়খানা কেন আসে না ওরে পায়খানা আসি না কোষা পায়খানা আসি না পায়খানা কোষা আসি না কষ্টে মইরা স্যার আমার বেতনটা একটু বাড়ান আমি অনেক দিন চাকরি করতেছি স্যার আমার বেতনটা একটু বাড়ান কেন তোমার বেতন বাড়াবো তুমি কি কামটা করো বুঝে না কামের বাও খালি কয় বেতন বাড়াও যাও যাও কাম করতে যাও বেশি বেশি কাম দেখাও তাইলে বেতন অটোমেটিক বাইরা যাইবো গা শুধু বলছিলাম বেতন বাড়াইতে কতগুলো লেকচার শুনাই দিল। হ্যাঁ ইয়ামিনের বাবা, আসার সময় তুমি বাজার নিয়ে এসো, ঘরে কিন্তু কোনো বাজার নাই। ঠিক আছে, আচ্ছা দেখি বাজারে কি পাওয়া যায়। এই নাও বাজার। কি আনছো? এই তো বাজারে যা পেলাম, ছোট মাছ নিয়ে আসছে আজকে। কি ছোট মাছ? তুমি না জানো বাসায় কেউ ছোট মাছ খায় না, ছোট মাছ আনছো কেন? খায় না, এখন খাবে। ছোট মাছগুলো এখন কাটবে কে? ছোট মাছ আনছো আমাকে মারার জন্য? বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান্না, 5-6 দিন শোকের ঢেউ। 7 দিনের পরে আনবে আবার ঘরে, 7 দিনের পরে আনবে আবার ঘরে নতুন একটা বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। ঠিক আছে, মাছগুলা আমি কাটবো। আজকে আমার অনেক ভয় লাগতেছে। সাম্বা বলছিল ভয় লাগলে গান গাইতে হয়। কি গান গাই, কি গান গাই, কি গান গাই? এই তাদি নাতি নানা তানা নানা রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। তাদি নাতি নানা তানা নানা রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। Yummy, yummy. সাম্বা ঘুমাইতে যাও এখন, তাইলে কিন্তু নাইলে আমি নানা কাছে বিচার দিব। হু ইজ দিস সাম্বা? আমি তো নিশিরাতের রাজা। আমি লাবব, চিনোনি আমাকে? আমি তো এখন ট্রেন্ডিং এ আছি। বরং বাদ দাও, প্রতিদিন 12টা বাজে ঘুম থেকে উঠো দেখা নানা রোজ ইচ্ছা মতো দেয়, তাও শিক্ষা হয় না। আরে মোরা সাম্বা আবার কি? কইছিলাম না আমি ভূত। ভূত হইতে আইছে, কি জগৎ আছে তোমার? তুমি যে ভূত, তোমাকে দেখে তো আমার ভয়ই লাগে না। ঘোড়ার ডিম একটা। ঠিক আছে, বিশ্বাস করলা না আমার কথা? তোমাকে প্রমাণ দেখাবো। আমার কাছে জাদু আছে জানো? কেমন জাদু? তুমি যখন লাইট অন করবা তখন আমি নাই, আর যখনই অফ করবা তখনই আমি আছি। ও মাই গুডনেস! তাই এখনই আমরা শুরু করব। লাবুবু এই যে আমি ছোট্ট বন্ধু। বাঁচাও! বাঁচাও! মা, বাবা, কোথায় আছো? বাঁচাও!
ইয়ামিন, উঠো উঠো, ঘুম থেকে উঠো। সাম্বা, তুমি এখানে কি করো? ইয়ামিন, পড়তে বসো, কিছুদিন পরেই তো পরীক্ষা। ইয়ামিন, তোমার যে পরীক্ষায় কবিতাটা আসবে সেটা আমাকে একটু পড়ে শোনাও। কাঠবিড়ালি কবিতাটা? হ্যাঁ হ্যাঁ, কাঠবিড়ালি কবিতাটা। এটা তো আমি পারি। তাই তো বললাম, একটু বলে শোনাও। ঠিক আছে, এটা বলার পর কিন্তু আমাকে ছুটি দিতে হবে। সেটা দেখা যাক, এখন শুরু করো। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গরুমুলি খাও, বাতাবি লেবু লাও, বিড়াল ছানা কুকুর ছানা তাও, ছোছা তুমি তোমার সাথে আরি আমার যাও। ওফ সাম্বা, আমি পড়ার জন্য ঘুমাতে পারছি না, তুমি আমাকে একটু ঘুমাতে দাও। ইয়ামিন, তোমার পরীক্ষা কিন্তু বেশি দিন দেরি নাই, আর মাত্র 10 দিন আছে। এখন যদি এভাবে পড়াশোনা বাদ দিয়ে ঘুমায় থাকো তাহলে তো পরীক্ষা তুমি ফেল করবা। আর তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তো তোমার মা, আমার বোন, আমার হাত খরচের টাকাটাও বন্ধ করে দিবে ইয়ামিন তোমার জন্য। সাম্বা, তুমি অনেক লোভী। আমি তোমার অত্যাচারে পালিয়ে যাব। আমি একটি নোটবুকে লিখে যাব যে আমার বাসা থেকে চলে যাওয়ার জন্য তুমি দায়ী, আর পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। আল্লাহ, কথা শুনলে তো গায়ে আগুন ধরে যায়। একটা বাচ্চা ছেলে এত দুষ্ট কিভাবে হয়? হ্যাঁ, আমাদের সময় তো আমরা যখন ছোট ছিলাম, আমি ফয়সাল, আমরা আমাদের মা বাবার সব কথা শুনতাম আর মনোযোগ দিয়ে লেখাপড়াও করতাম। ইয়ামিন, একদম মিথ্যা কথা। মা বলছে তুমি অনেক দুষ্ট ছিলা, আর নানি বলছে তুমি নাকি মানুষের গাছে আম চুরি করে খেতা। আম গাছের মালিক এসে বাসায় তোমার নামে বিচার দিত। ইয়ামিনের বাচ্চা, দাঁড়া, তোরে আজকে আমি ছাড়বো না।